একটা সময় আসে যখন মনে হয় এই দুনিয়ায় আমি একা। বন্ধু নেই, পরিবার দূরে সরে গেছে, সমাজ তোমার পাশে নেই। তখন মনে হয় জীবন থেমে গেছে। কিন্তু ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে। যখন দুনিয়া তোমাকে ফেলে দেয়, আল্লাহ তখন তোমাকে তুলে নেন। তুমি যখন জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি হও, তখন মনে হয় কেউ বুঝতে চায় না। যখন বন্ধু বিশ্বাসঘাতকতা করে, পরিবার আস্থা হারায়, সমাজ অপমান করে, তখন মানুষ ভাবে আমি শেষ। কিন্তু ইসলাম বলে একাকিত্ব মানেই শেষ নয়, এই একাকিত্বই আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ। যে ব্যক্তি আল্লাহর জন্য সব ছেড়ে দেয়, আল্লাহ তাকে এমন কিছু দেন যা সে কল্পনাও করতে পারে না। জেলখানায় একা, পরিবার বিশ্বাস করেনি, ভাইয়েরা বিক্রি করে দিয়েছে, কিন্তু আল্লাহ ছিলেন তার পাশে। যখন পুরো দুনিয়া তার বিরুদ্ধে ছিল, আল্লাহ তাকে মিশরের রাজপ্রাসাদে উঠিয়ে দিয়েছিলেন। ফেরাউনের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, আল্লাহ তাকে বলেছিলেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, শুনছি, দেখছি। তায়েফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা হয়, তখন তার শরীর রক্তে ভিজে গিয়েছিল। তার নিজের কওম তাকে ত্যাগ করেছিল, কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ তার কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। সেই দোয়া, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি রাগ না করো তবে আমি কিছুই মনে করি না। আমাদের শেখায় আল্লাহই যথেষ্ট। আল্লাহর সাহায্য আসে তিনটি পথে। তুমি ধৈর্য ধরলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা তুমি চিন্তাও করতে পারো না। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তুমি হয়তো দেখো না, কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ পরিস্থিতি বদলে দেন, মানুষের মন পাল্টে দেন। আজও অনেক মানুষ আছে যাদের সবাই ছেড়ে গিয়েছিল, কিন্তু তারা শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিল। কেউ চাকরি পায়নি 2 বছর, কেউ পরিবার হারিয়েছে, কেউ হতাশায় আত্মহত্যার কথা ভেবেছিল, কিন্তু আজ তারা বলছে, আল্লাহই ছিল আমার আশ্রয়। আর আল্লাহ কখনো ব্যর্থ করেন না। প্রিয় ভাই ও বোন, আপনি যদি মনে করেন আপনি একা, তাহলে জেনে রাখুন আল্লাহই আপনার সবচেয়ে কাছের সঙ্গী। শুধু তার দিকে ফিরে যান, দেখবেন তিনি আগেই অপেক্ষা করেছিলেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একজন প্রিয় মানুষকে শেয়ার করুন, যেন তার জীবনেও আল্লাহর সাহায্য পৌঁছায়। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।